আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আলহামদুলিল্লাহ। আপনাদেরকে আজ আমার বাসায় দুপুরের রান্নার মেনুটা শেয়ার করব। দুপুরে আজ আমি রান্না করেছি যেগুলা তার মধ্যে এই যে আপনাদের সামনে দেখাচ্ছি দেশি পুঁটি মাছের চচ্চড়ি, তারপর আম, টক আম সিদ্ধ করে টক পানিটা ফেলে দিয়েছি, আমের খাটায় রান্না করব, পটল দিয়ে মাছ রান্না করব। আর মাছের ডিম হয়েছিল, মাছের ডিম দিয়ে চিরিনটা দিয়ে ভাজি করব। এই মাছের ডিমের এই চিরিনটা ভাজিটা আমার বাসার সবাই খুব পছন্দ করে, বিশেষ করে আমার হাতে করা হলে। তো কথা না বাড়িয়ে চলেন মূল আলাপে প্রবেশ করি। এই যে দেখেন, আমরা প্রতিদিন যে বাজার থেকে যে টাটকা সবজিগুলো আনি, এগুলো যদি ফ্রিজে রেখে 2-3 দিন টানা বা 4 দিন 5 দিন সপ্তাহ খাই, দেখবেন তখন কিন্তু এমন মজা বা স্বাদ পাওয়া যায় না খাবারে। কিন্তু মাছ ও সবজি দুইটাই টাটকা থাকে। যেদিন বাজার থেকে আনা হয় সেদিন যদি রান্না করা হয়, দেখবেন ওই দিন একটা অন্যরকম স্বাদ। মুগ ডাল রান্না করেছি। মুগ ডালটা অনেকদিন পর আমের খাট্টা গুড় দিয়ে রান্না করেছি। আমের খাট্টাটা আমের সিজনে খুবই ভালো লাগে খেতে। চিরিনটা দিয়ে মাছের ডিম ভাজি করেছি। আমার আবার এই ভাজির সাথে কাঁচামরিচ না হলে হয় না। পুঁটি মাছ চচ্চড়ি করব, করে ভাবলাম যে পুঁটি মাছ কয়েকটা ভাজা করে নিই গরম ভাত দিয়ে, তাও মন্দ হবে না। এই পুঁটি মাছ ভাজাটাও খুব ভালো লাগে বিশেষ করে। আর তাও আবার আজকের পুঁটি মাছে ডিমওয়ালা ছিল, মাছটা ডিমওয়ালা ছিল তাই ভাজা করলাম। যেদিন পুঁটি মাছের ডিমওয়ালা হয় সেদিনই আমি এই ভাজা মাছটা করি, আর বাকি মাছগুলো চচ্চড়ি করেছি। পুঁটি মাছের চচ্চড়ি এটাও খেতে বেশ মজা। তো আপনাদের কার বাসায় কী রান্না করেছেন আমাকে জানাবেন কমেন্ট বক্সে। আর এটা হচ্ছে পটল দিয়ে মাছ। পটল দিয়ে মাছটাও বেশ টেস্টি হবে মনে হচ্ছে। ভালো লাগলে